ইসলামী খেলাফতের বিচার ব্যবস্থা কেমন হয়? খেলাফতের বিচার ব্যবস্থা দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে, এক হলো ইনসাফ আর দ্বিতীয় নম্বর হলো ক্ষমা। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো সবচাইতে বেশি ক্ষমাশীল কে? আপনি এক বাক্যে বলবেন আল্লাহ। এবার আপনি বলুন তো, যিনি সবচাইতে বেশি ক্ষমাশীল, যার ক্ষমার কোনো তুলনাই হয় না, আর দেওয়া শরিয়া আইনের মাধ্যমে যদি বিচার করা হয়, তাহলে সেই আইনের চাইতে, সেই বিচারের চাইতে ক্ষমাশীল বিচার আর কি হতে পারে? অবশ্যই না। মোট কথা, খেলাফতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো দ্রুত বিচার সম্পাদন করা এবং বিচারটা ন্যায় বিচার করা এবং বিচারের মধ্যে সর্বোচ্চ ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করা। চলুন এবার জানি খেলাফত ব্যবস্থার অর্থনীতি আসলে কেমন। বিজাতীয় অর্থ ব্যবস্থা মানুষের সবচাইতে বড় ক্ষতি যেটা করেছে সেটা হলো পৃথিবীর প্রায় 95% সম্পদ মাত্র 5% মানুষের হাতের মধ্যে নিয়ে দিয়েছে, আর বাকি 95% মানুষের কাছে পৃথিবীর বাকি অবশিষ্ট 5% সম্পদ ভাগ করে দিয়েছে। আর এই 5% সম্পদ এই 95% মানুষের অর্জন করতেও জান জীবন দিয়েও লড়াই করতে হয়। আর ইসলামী অর্থনীতি সর্বপ্রথম এই ব্যবস্থার কবর রচনা করে, সেটা হলো প্রত্যেকে তার প্রয়োজনীয় সম্পদ পাবে। এটা ইসলামী খেলাফতের অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ধনী গরিবের মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু এমন হবে না যে গরিব এক মুঠো ভাত পায় না আর ধনী তার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে ফেলতেছে। এটা তো শুধু একটা টাচ দিলাম। ইসলামী খেলাফতের অর্থনীতি বিজাতীয় ভঙ্গুর অর্থনীতির চাইতে হাজার কোটি গুণ উন্নত এবং মানব জাতির জন্য হাজার কোটি গুণ বেশি কল্যাণকর। এবার আসুন জেনে নেই ইসলামী খেলাফতের শিক্ষানীতি আসলে কেমন। দেখুন, এই বিষয়টা নিয়ে মুসলমানদের ব্যাপারে সবচেয়ে বেশি মিথ্যাচার করা হয়। মুসলমানরা নাকি শিক্ষিত না, তারা নাকি গবেষণা করতে পারে না, তারা নাকি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে না। অথচ আপনি মুসলমানদের ইতিহাস দেখলে সবচাইতে বড় বড় যে আবিষ্কার, যেগুলো মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় রেভলিউশন নিয়ে এসেছে, সেই সকল আবিষ্কার মুসলমানদের হাতেই হয়েছে। খেলাফত ব্যবস্থা শুধু কোরআন হাদিসের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ব্যবস্থায় কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি সকল ধরনের বৈধ বিদ্যা অর্জন করতে উৎসাহ করা হয়। শুধুমাত্র উৎসাহ করা হয় না, রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে এগুলো পর্যবেক্ষণ করা হয়।